ভক্তবৎসল ভগবান কি। এটা হলো দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হলো মহারাজ ভগবতী বৃন্দার অভিশাপ। এই বৃন্দা কে ছিল? অসুর সম্রাট দত্তরাজ জলন্ধরের স্ত্রী ছিল। জলন্ধরের আরেকটি নাম ছিল শঙ্খচূড়। তাহা জলন্ধর রাবণ ভয় রণহতি রাম পরম পদদয়। সেই জলন্ধর পরে গিয়ে কিন্তু রাবণ হয়েছিল। এই জলন্ধর রাবণ হয়েছে, আর ভগবান তার উদ্ধারের জন্য শ্রীরাম হয়ে অবতার নিলেন। খুব সুন্দর প্রসঙ্গ আসলো মহারাজ। এখন মনের মধ্যে একটি জিজ্ঞাসা উৎপন্ন হয়, এই জলন্ধর রাবণ কি করে হলো? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। আর তুলসী মানে বৃন্দা কেন অভিশাপ দিয়েছিলেন, এই বিষয়ে খুব সুন্দর কথা বর্ণন করা হয়েছে। এই তুলসী কে? তুলসী হলো বৃন্দা, বৃন্দাই হলো তুলসী। কদাচিৎ কোন সময় ধর্মধ্বজের ঘরে কন্যারূপে ভগবতী তুলসী জন্মগ্রহণ করেছিলেন। পরম প্রতাপী রাজা ধর্মধ্বজের কন্যা হলেন তুলসী। ভগবতী তুলসী বাল্যকাল থেকেই নারায়ণের পরম ভক্ত ছিলেন। কার ভক্ত ছিলেন? নারায়ণের। তা নারায়ণের তিনি অত্যন্ত ভক্তি করতেন। তো ভগবতী তুলসী ভগবান শ্রী নারায়ণের উপাসনার জন্য হিমালয়ের মধ্যে গমন করেছেন। নারায়ণের উপাসনা করবেন, তাতে যেন উত্তম বর প্রাপ্তি হয়। উত্তম বরের কামনায় তিনি নারায়ণের তপস্যা করতে বেরিয়েছেন। যার সময় পথের মধ্যে তিনি হঠাৎ করে মহারাজ এক জায়গায় পর্বতের শৃঙ্খলায় এক বৃক্ষের নিচে গণেশকে দেখেছেন। গণেশ সেখানে ধ্যানরত হয়ে গণেশও সেখানে নিজ ইষ্ট ভগবান শ্রীহরিকে স্মরণ করছিলেন। দেখুন, গণেশেরও ইষ্টকে, জোরে বলো, গণেশের ইষ্টকে ভগবান শ্রীহরি। তা গণেশ নিজ ইষ্ট ভগবান শ্রীহরির চিন্তন করছেন। আর ভগবতী তুলসী যখন সেখান থেকে যাচ্ছে, দূর থেকে তিনি গণেশকে দেখে গণেশের প্রতি খুব আকর্ষিত হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন। আহা, কি সুন্দর গণেশ! মনে মনে ভাবলেন, যদি এই গণেশকে আমি পতিরূপে পেতাম। এই বিচার করে তিনি গণেশের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। গণেশের দিকে তিনি তাকিয়ে যখন গণেশকে সম্বোধন করলেন, হে গজানন, গণেশ সঙ্গে সঙ্গে চোখ খুলে সামনে দেখলো তুলসী। অহো দেবী, আসো আসো, বসো, কি চাও বলো। ভগবতী তুলসী গণেশের সঙ্গে বার্তালাপ আরম্ভ করে দিলেন। যেই কোনো মহারাজ কথা বা যেই কোনো সম্বন্ধ বার্তালাপ দিয়ে আরম্ভ হয়, তার জন্য সবার সঙ্গে বেশি বার্তালাপও করতে নেই। বেশি কথা বলতে বলতে কি হয়, আজকে তুমি ফেসবুকে কথা বলবে, তারপরে মেসেঞ্জারে কথা বলবে, এবার মেসেঞ্জার থেকে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপে চলে আসবে না? আর হোয়াটসঅ্যাপ থেকে তারপরে আস্তে আস্তে এবার মহারাজ তোমার ঘরে ঢুকে যাবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য অত্যধিক বেশি চ্যাটিংও কিন্তু ভালো নয়। এই চ্যাটিং পুরো একদম চেটে চলে যাবে। তার জন্য এসব থেকে সাবধান থাকবে। সবসময় সবার সঙ্গে অত্যধিক বেশি কথা বলতে নেই। বেশি কথা বললে, দেখো, এটা তো একটা হাস্য পরিহাস্যের কথা। বেশি কথা বললে কি হয়, নিজের ভিতরের যে কথাগুলো না, নিজের ঘরের কথাগুলো কিন্তু বেরিয়ে যায়। লিখে রেখে নাও তোমরা, যে মহারাজজি পাঠের মধ্যে বলেছিলেন, মিলিয়ে নিও এই কথাটাকে। যদি এক অক্ষর মিথ্যা হয়, এটা আমি না, এটা শাস্ত্র বলছে। কার সঙ্গে যখন আপনি বেশি ঘেঁষাঘেঁষি করবেন, বেশি কথা বলবেন, তো বেশি কথা বলতে বলতে কি হয়, তখন আস্তে আস্তে হৃদয়ের কথা বেরোনো শুরু হয়ে যায়, ঘরের কথা বেরোনো শুরু হয়ে যায়। ঘরের মধ্যে কি হচ্ছে, স্বামীর সঙ্গে কি হচ্ছে, স্ত্রীর সঙ্গে কি হচ্ছে, সন্তানের সঙ্গে কি হচ্ছে, কার কার সঙ্গে কি হচ্ছে, সব কথা দেখবে তখন আস্তে আস্তে বেরোনো শুরু হয়ে যাবে। তখন ঘরের কথা বাজারের কথা হয়ে যায়। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য অত্যধিক কার সঙ্গে বেশি বার্তালাপও করিতে নেই।
নিজের ঘনিষ্ঠ বন্ধু ঘনিষ্ঠ মিত্র ছাড়া যার তার সঙ্গে অত্যন্ত বেশি বার্তালাপ করা উচিত নয়। দুজনার মধ্যে বার্তালাপ আরম্ভ হয়ে গেল, কথা বলতে 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 এবার তুলসী জিজ্ঞাসা করছে, তুমি এখানে কি করছো? গণেশ বলছে, আমি এখানে বসে নিজের ইষ্টদেবের স্মরণ করছি। ইষ্টদেবকে? গণেশ বললেন, ইষ্টের নাম নিতে নেই। নিজ ইষ্ট, নিজ গুরু, নিজের স্বামী, তাদের নাম অত সহজে নিতে নেই, এগুলো কিন্তু গুপ্ত রাখা উচিত। প্রেম সে বলো জয় শ্রীরাম। আগেকার দিনে দেখবে যারা বয়স্ক ছিল না, বয়স্ক মারা আগেকার দিনে নিজের স্বামীর নাম নিত না। আগেকার দিনে বয়স্ক মারা নিজের স্বামীর নাম নিত না, তাই তো? ছেলের নাম নিয়ে বলতো অমুকের বাবা, এরকম হতো না আগেকার দিনে। আজকাল তোমার স্বামীকেও নাম ধরে ডাকে। সৌরভ এদিকে আসো তো, এই বাবলু, এই ঝন্টু এদিকে আসো, বরকে নাম ধরে ডাকছে। প্রেম সে বলে জয় শ্রীরাম। এখন তো বোঝাই যায় না যে মহারাজ বর না বন্ধু, বরকেই মারে না। এই গোপাল এদিকে আসো। প্রেম সে বলে জয় শ্রীরাম। বর্তমানে তো সেই মহারাজ মর্যাদা ইত্যাদি সব শেষ হয়ে যাচ্ছে। তা গণেশও জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে কি করছো? তুলসী বললেন, আমিও নিজের ইষ্টের এখানে সাধনা করতে এসেছি। আচ্ছা, তা ইষ্টের সাধনা করতে এসেছো, তা তোমার দেরি হচ্ছে না? তুলসী বললেন, কিন্তু কি বলবো, তোমাকে দেখে আমি তোমার প্রতি মোহিত হয়ে গেছি। গণেশ বললেন, এই কি বলছো? বলে, হ্যাঁ গজানন, মনে মনে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। গণেশ বললেন, কিন্তু এটা তো উচিত নয়। কেন? বলে, আমি তো স্ত্রীজিত হয়ে থাকতে চাই। স্ত্রী যেতে হবে আমায়, স্ত্রীজিত হয়ে থাকতে চাই, মানে আমি জীবনে কোনো স্ত্রীর সঙ্গে সম্বন্ধ রাখতে চাই না। তুলসী বললেন, এরকম বললে কি হবে? একা একা জীবনে কতদিন থাকবে? তাহলে বলে, তুমি আমাকে বিবাহ করো। তুলসী এই বিবাহের প্রস্তাব রেখে দিলেন। গণেশ বললেন, সে তো কখনোই সম্ভব নয়, কারণ আমি ব্রহ্মচারী থাকবো জীবনভর। তুলসী বললেন, তুমি আমার প্রেমকে এইভাবে প্রতিকার করে দিলে। আমি তোমাকে কতটা ভালোবেসে বিবাহের প্রস্তাব রেখেছি, আর আমার মতন তুমি গুণশীল কন্যা খুঁজেও পাবে না। আচ্ছা, অনেক সময় কি হয়, কারোর মধ্যে যদি কিছু গুণ হয়, সেই গুণের অভিমানও হয়ে যায়। মানুষ দেখবে আরো চারজনকে বলে বেড়ায়, আমার মতন তুমি খুঁজেও পাবে না। আর দেখবে স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় না, তখন এই কথাটা আরো বেশি বেরোয়। আর বিশেষ করে স্ত্রী জাতির মুখ থেকে তো সবসময় বেরোবে, আমার মতন তুমি খুঁজেও পাবে না। ওরে বাপ রে, সাক্ষাৎ অবতার নিয়ে এসেছে, আমার মতন তুমি খুঁজেও পাবে না। সেই কথা এখানে তুলসী বললেন, আমার মতন তুমি খুঁজেও পাবে না। গণেশ বললেন, আমাকে খোঁজার দরকারও নেই। অপমানিত হয়ে গেলেন, তুমি আমার অপমান করছো, যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার একটা নয় দুইটা বিয়ে হবে। গণেশকে বললেন, তোমার একটা নয় দুটো বিয়ে হবে। যখনই বললে একটা নয় দুটো বিয়ে হবে, গণেশ তখন কুপিত হয়ে গেলেন, দূরে সর এখান থেকে, তুই আমাকে অভিশাপ দিলি, আজ থেকে যেন তোর ছায়াও আমার গায়ে না পড়ে। তুলসীকে কি বললেন? তোর ছায়াও যেন আমার গায়ে না পড়ে, তুই আমাকে অভিশাপ দিলি। যেইভাবে অসুরগণ কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যায়, কথায় কথায় রাগারাগি করে, তোরও স্বভাব এরকম হয়ে গেছে তো, চিন্তা করিস না, তোকেও অসুরের সঙ্গে বিবাহ করতে হবে। গণেশ অভিশাপ দুইটি জিনিস দিলেন, কি তোর ছায়াও যেন আমার উপরে না পড়ে, তার জন্য গণেশকে কখনো তুলসী অর্পণ করিতে নেই, তাহলে গণেশ রুষ্ট হয়ে যায়। প্রেম সে বলো জয় শ্রীরাম। তা গণেশকে কি অর্পণ করবে? দুর্বা অর্পণ করবে। কি অর্পণ করবে? দুর্বা। গণেশকে কখনো তুলসী অর্পণ করতে নেই।
আর গণেশ তাকে অভিশাপ দিলেন, তোর বিবাহ অসুরের সঙ্গে হবে। ভগবতী তুলসী কাঁদতে কাঁদতে মহারাজ সেখান থেকে এসে ভগবানের দিব্য সাধনা আরম্ভ করলেন। হে প্রভু, আমি অসুরকে বিবাহ করতে চাই না, তুমি আমাকে কৃপা করো যেন তোমাকেই আমি পতিরূপে পাই। ভগবান নারায়ণের দিব্য মহারাজ তপস্যা আরম্ভ করলেন, সাধনা আরম্ভ করলেন। আর তুলসীর অভিশাপের কারণেই গণেশের দুইটি বিয়ে হলো। কার সঙ্গে? ঋদ্ধি আর সিদ্ধির সঙ্গে দুইটি স্ত্রী হলো। আর সেই তুলসী মহারাজ পরজন্মে গিয়ে কাল নেমির ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। নাম হলো বৃন্দা। নাম কি হলো? জোরে বলো। বৃন্দা। অসুর কুলে জন্মগ্রহণ করেও বাল্যকাল থেকে তার মধ্যে নারায়ণের প্রতি অত্যন্ত নিষ্ঠা, অত্যন্ত প্রেম ছিল। আর এইদিকে সেই সময় কি হয়েছে, সমুদ্রের থেকে মহারাজ একটি বিশাল বড় দৈত্য উৎপন্ন হয়েছে, জন্ম নিয়েছে। তার নাম হলো জলন্ধর। তার নাম কি? জলন্ধর। এই জলন্ধর ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিল। কিন্তু জলন্ধর সেও কিন্তু শ্রীহরির পরম ভক্ত ছিল। আর সেই জলন্ধর ভগবানের তপস্যা করলেন। যখন তপস্যা করেছেন তখন ভগবান তাকে আদেশ করলেন যে যাও, তুমি গিয়ে বৃন্দাকে বিবাহ করো। কাকে বিবাহ করতে বললেন? বৃন্দাকে। জলন্ধর কিন্তু একদিক দিয়ে ভগবানের শালা হয়, একদিক দিয়ে ভগবানের শালা হয়। শালা কেন? ভগবানের স্ত্রীকে লক্ষ্মী, লক্ষ্মী কোথা থেকে জন্ম নিয়েছে? সমুদ্র থেকে। আর জলন্ধর কোথা থেকে জন্ম নিয়েছে? সমুদ্র থেকে। একই গর্ভের থেকে দুইজন জন্ম নিয়েছে, একই জায়গা থেকে, তার জন্য দুইজন সহোদর, দুইজন সহোদর। সেই সম্বন্ধে দেখতে গেলে জলন্ধর হলো ভগবানের শালা। জলন্ধর বৃন্দাকে বিবাহ করেছেন। ওই যে অভিশাপ ছিল বৃন্দাকে যে অসুরের সঙ্গে তোমার বিবাহ হবে, এই জলন্ধর আবার কিন্তু সাধারণ নয়, দেবাদিদেব মহাদেবের ক্রোধের থেকে তার জন্ম হয়েছে। একবার দেবরাজ ইন্দ্রের সঙ্গে মহাদেবের কিছু কথা তর্কাতর্কি শুরু হয়েছে। তা ইন্দ্র মহাদেবকে যখনই বজ্র দেখিয়েছে, মহাদেব কি আর পিছনে থাকে? বজ্র দেখাতেই মহাদেব ত্রিশূল নিয়ে মহারাজ একদম রেডি হয়ে গেছে, তোকে দেখাচ্ছি বেটা। যখনই মহাদেব ত্রিশূল নিয়ে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা এসে সেখানে দাঁড়িয়ে গেছে, দুজনকে শান্ত করালো। আর মহাদেবের কোপ, মহাদেবের ক্রোধ তো কোনো সাধারণ নয়। মহাদেবের এমন রাগ উঠেছিল, মনে হচ্ছে এখনই ইন্দ্রকে মেরে ফেলবে। ব্রহ্মা বললেন, রুদ্র নিজের ক্রোধকে শান্ত করো। মহাদেব বললেন, এখনই ক্রোধ এমন উঠেছে, মনে হচ্ছে এখন মেরে ফেলি। কি করবো এই ক্রোধকে? বলে, এই ক্রোধকে তাড়াতাড়ি তুমি ফেলে যাও। কোথায়? সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। সমুদ্রের মধ্যে নিজের ক্রোধকে মহাদেব ফেলে দিলেন। আর তার থেকেই যেই পুত্র হলো তার নাম হলো জলন্ধর। তার নাম কি? মহাদেবের অংশ থেকে উৎপন্ন হয়েছে, ক্রোধের থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্মার ক্রোধ থেকে উৎপন্ন হলেন মহাদেব, আর মহাদেবের ক্রোধ থেকে উৎপন্ন হলো কে? জলন্ধর। তামসিক প্রবৃত্তি যখন মনুষ্যের মধ্যে হয়, তো তামসিক প্রবৃত্তি থেকে একমাত্র শুধু অসুরেরই উৎপত্তি হয়। কার উৎপত্তি হয়? অসুর। তার জন্য এই সংসারের মধ্যে যারা সাধক, যারা বৈষ্ণব, যারা ভক্ত, তাদেরকে তামসিক প্রবৃত্তি থেকে সবসময় বেঁচে থাকতে বলা হয়। তার জন্য নিজে আহার বিহার শুদ্ধ করতে হয়। আহার তামসিক হলে বিহারও তামসিক হবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। ভগবতী বৃন্দা এতটাই মহারাজ নিষ্ঠাবান আর পতিব্রতা ছিলেন, ভগবতী বৃন্দা জলন্ধরকেই নারায়ণ রূপ মেনে, পতিকে পরমেশ্বর বলা হয়, তো বরকে বিষ্ণু বলা হয়েছে। বরকে কি বলা হয়েছে? বিষ্ণু বলা হয়েছে। তার জন্য তিনি বিষ্ণু স্বরূপ মেনেই নিজের স্বামীকে সেবা করতেন এক নিষ্ঠভাবে। সেই পতিব্রতা নারীর প্রতাপের কারণে জলন্ধর, এটা হলো দ্বিতীয় কারণ, ত্রৈলোক্য বিজয় করে ফেলেছে। আর তৃতীয় কারণ হলো জলন্ধরকে কেউ পরাস্ত করতে পারেনি, কেউ হারাতে পারেনি। স্বর্গ মর্ত ছিল মহারাজ বিজয় প্রাপ্ত করে। অসুর সম্রাট দত্তরাজ জলন্ধর কি হয়েছে? জলন্ধরের দৃষ্টি পার্বতীর উপরে পড়ে, শঙ্খচূড়।
পার্বতীর উপরে যখন দৃষ্টি পড়েছে, পার্বতীকে মহারাজ জলন্ধর বিবাহ করার জন্য মনে যখন ইচ্ছা প্রকট করেছে, পার্বতীর সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্তর্ধান হয়ে দৌড়ে সেই জলন্ধর পরে গিয়ে কিন্তু মহাদেব কুপিত হয়ে গেলেন। কুপিত হয়ে মহাদেব তার সঙ্গে যুদ্ধ আরম্ভ। এই সংসারের মধ্যে মানুষ যখন আর ভগবান নিজের সীমা অতিক্রম করে ক্ষুদ্র দিয়ে অবতার নিলেন। এই সংসারের মধ্যে মানুষ যখন পরস্পরের উপরে কুদৃষ্টি রাখে, জিজ্ঞাসা সেখান থেকেই তার পতন। এই জলন্ধর রাবণ কি করে হলো? বলো জয় শ্রীরাম। খুব সুন্দর প্রসঙ্গ শোনা। জলন্ধরের কিন্তু এত তাড়াতাড়ি তুলসী মানে বৃন্দাবন দিয়েছিলেন, এই বিষয়ে খুব সুন্দর কথা বর্ণন করা হয়েছে। পার্বতীর দিকে যখনই মহারাজ কুদৃষ্টি পড়েছে, মহাদেবের সঙ্গে তুলসী হলো বৃন্দা। সেই যুদ্ধের মধ্যে মহাদেব জলন্ধরকে পরাস্ত করতে পারলেন না। কদাচিৎ কোন সময় ধর্মধ্বজের ঘরে আরো সাহস বেড়ে গেল। সমস্ত দেবতাগণ তখন ভগবান শ্রী হরির কাছে গেলেন। রাজা ধর্মধ্বজের কন্যা হলেন জলন্ধরকে কেন মারা যাচ্ছে না? স্বয়ং মহাদেব তুলসী বাল্যকাল থেকে বললেন তার নারায়ণের পরম পতিব্রতা, আর যার স্ত্রী পতিব্রতা হয় সেই স্ত্রীর নারায়ণের তিনি সিঁদুরকে অত সহজে মোছা। ভগবতী তুলসী খুব মন দিয়ে ভগবান শ্রী নারায়ণের উপাসনার জন্য ধর্মের প্রতাপে জলন্ধরকে কেউ মারতে পারছে না, তাহলে তাকে কি করে মারা যাবে? উপাসনা করবেন বলে কেউ যদি বৃন্দাবন উত্তম বর নষ্ট করে, উত্তম কেউ যদি বৃন্দাবন সতীত্ব নারায়ণের করে একমাত্র তবেই গিয়ে জলন্ধরের মৃত্যু। যার সময় পথস্থ দেবতাগণ ভগবান হঠাৎ মহারাজ এক জায়গায় পর্বতের এই সংসারের মধ্যে পতিব্রতা নারীর পাতিব্রত ধর্ম নষ্ট করার সামর্থ্য তো কারোর মধ্যে নেই। গণেশ সেখানে পতিব্রতা হয়ে গণেশও সেখানে নিজ ইষ্ট এসে সেখানে জ্বলে ছাই হয়ে যায়। দেখুন, পতিব্রতা স্ত্রী যদি কার উপরে মহারাজ একবার গণেশের ইষ্ট হয়ে যায়, সে সেখানেই নষ্ট হয়ে যাবে। তা কে নিজের জীবন নষ্ট করতে চাইবে? তাই তো ভগবান শ্রী হরি। তা গণেশ নিজ ইষ্ট ভগবান শ্রী হরি তিনি হলেন সমর্থবান। আর ভগবতী তুলসী যখন সেখান থেকে যাচ্ছে দূর থেকে তিনি গণেশকে দেখে কৃপা না করেন, তাহলে জলন্ধরের অত্যাচার অত্যন্ত বেড়ে যাচ্ছে। মোহিত হয়ে ভগবান বললেন ঠিক আছে, কি সুন্দর গণেশ, চিন্তা করো না। মনে মনে ভাবলেন যদি এই গণেশ দেবাদিদেব মহাদেবকে বললেন যাও তুমি যুদ্ধ, এই বিচার করে তিনি গণেশের সম্মুখে গিয়ে উপস্থিত হয়ে ভগবান শ্রীহরি যদি চাইতেন গণেশের দিকে তিনি তাকিয়ে যখন গণেশকে সম্বোধন করলেন, হে রাজা মারেননি কেন? কি লক্ষ্মী ভগবানকে হাত জোড় করে বললেন, প্রভু আপনি জলন্ধর হো দেবী, আসো আসো। সে সহদর তো যতই হোক মহারাজ নিজের ভাই। ভগবতী তুলসী গণেশের সঙ্গে বার্তালাপ আরম্ভ করে দিলেন। যেই কোনো মহারাজ কথা বা নিজ সম্বন্ধ বার্তালাপ দিয়ে আরম্ভ হয় ভগবান, তার জন্য সবার সঙ্গে বেশি বার্তালাপও করতে মহাদেব বললেন যাও তুমি যুদ্ধ করো। আজকে তুমি মহাদেবের সঙ্গে জলন্ধরের যুদ্ধ আরম্ভ হলো, কথা বলবে। জলন্ধর যুদ্ধ করতে গেছে, আস্তে আস্তে হোয়াটসঅ্যাপে চলে আসবে ভগবতী বৃন্দা এক নিষ্ঠভাবে ভগবান থেকে। তারপরে আস্তে আস্তে এবার কি হয়েছে, ভগবান সেখানে জলন্ধরের রূপ ধারণ করে এসে উপস্থিত হলো। জয় শ্রীরাম। যখনই জলন্ধরকে হঠাৎ করে এসে উপস্থিত দেখেছে ভগবতী, বেশি চ্যাটিংও কিন্তু ভালো। বৃন্দা ভাবলেন জলন্ধর চ্যাটিং পুরো একদম চেপে চলে যাবে। ভগবতী বৃন্দা তার জন্য এসবকে দেখে দৌড়ে এসে আলিঙ্গন করেছে। যখনই আলিঙ্গন করেছেন সঙ্গে অত্যধিক বেশি আলিঙ্গন করতেই সঙ্গে সঙ্গে বৃন্দা বেশি কথা বললে, এটা তো একটা হাস্য পরিহাস্যের কথা। বেশি কথা সতী তো নিজের ভিতরের সেই সঙ্গে সঙ্গে বুঝে গেছেন এই ঘরের কথাগুলো কিন্তু জলন্ধর নয়। সঙ্গে সঙ্গে তিনি লিখে রেখে নাও, তোমরা কে তুমি যে মহারাজজি পাঠের মধ্যে বলেছিলেন তুমি এসে যদি এক অক্ষর স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব, এটা আমি না, এটা শাস্ত্র বলছে। আমি স্বপ্নে সঙ্গে যখন আপনি বেশি ঘেঁষাঘেঁষি করবেন, বেশি কথা বলবেন, বেশি কথা আমাকে আলিঙ্গি হয়, তখন আস্তে আস্তে হৃদয়ের কথা, নিজের বাস্তবিক রূপ দেখাও। ঘরের কথা বেরোনো শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভগবান নিজের বাস্তবিক রূপ দেখালেন। স্বামীর সঙ্গে কি হচ্ছে, এইদিকে কি হয়েছে, দেবাদেব সন্তানের সঙ্গে কি হচ্ছে, মহাদেব জলন্ধর কি হচ্ছে, সব কথা দেখবে। তখন আস্তে আস্তে বেরোনো শুরু হয়ে জলন্ধরের মৃত্যুর খবর যখনই শুনেছে ভগবতী বৃন্দা জোরে জোরে কাঁদতে লাগলেন, জয় শ্রীরাম, হে নারায়ণ। তার জন্য অত্যধিক কার সঙ্গে বেশি বার্তালাপ, তুমি স্বয়ং ধর্ম হয়ে আমার সঙ্গে অধর্ম করলে। তোমার হৃদয় এত বড় পাষাণের মতো মিত্র ছাড়া যার তার আমার হৃদয়ের মতো বেশি দয়া নেই করা উচিত। যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, দুইজনের মধ্যে বার্তালাপ পাষাণ হয়ে যাবে।
কথা বলতে 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 এবার তুলসী আর শুধু তাই নয়, আজকে আমি এখানে কি করছো? নিজের স্বামীর বিয়োগে কাঁদছি, স্মরণ করছো, তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও নিজের স্ত্রীর বিয়োগে বলেন ইষ্টের নাম নিতে নেই। যেইভাবে নিজ ইষ্ট নিজ গুরু, এইভাবে তুমিও স্বামী হয়ে স্ত্রী বিয়োগের নাম অত সহজে নিতে নেই। এগুলো কিন্তু গুপ্ত রাখা উচিত। প্রেম সে বলো জয় শ্রীরাম। অভিশাপ দিলেন ভগবান। আগেকার দিনে দেখবে যারা বয়স্ক ছিল না, আর সেই অভিশাপের কারণেই ভগবানকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হলো। ভগবানকে আগেকার দিনে বয়স্ক মারা নিজের স্বামীর নাম নিত, আর এই জন্মে ভগবান ছেলের নাম নিয়ে বলতো অমুকের বাবা। এটাও অবতারের একটি। আজকাল তোমার স্বামীকে নাম ভগবতী বৃন্দা সতী হয়ে গেলেন। সৌরভ এদিকে আসো। বৃন্দা যখন সতী হচ্ছেন ভগবান বৃন্দাকে কথা দিলেন, চিন্তা ঝন্টু এদিকে আসো, আমি তোমাকে যখন স্পর্শ করেছি তোমার হাত প্রেমসে বলে যায়, সেই হাত আমি জন্ম জন্মান্তর বোঝাই যায় না যে মহারাজ বর না বন্ধু। ভগবান একবার যাকে ধরে তাকে আর কোনোদিন ছাড়েন না। তোমার হাত ধরেছি, তুমি আজ থেকে আমার প্রেম সে বলে যায় শ্রীরাম প্রিয়া হয়ে থাকবে। বৃন্দা বর্তমানে তো সেই মহারাজ প্রিয়া কেশবস্য, আজ থেকে সমস্ত জগৎ তোমাকে আমার প্রিয়া বলে যাবে। আর তুমি বৃক্ষরূপে সংসারে পূজিত হবে। গণেশ জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে কি করছো? আর তোমার সঙ্গে তুলসী বললেন আমিও নিজের ইষ্টের এখানে সাধনা, আমি তোমাকে বিবাহ করব। তো ভগবতী বৃন্দার নিজের ইষ্টের সাধনা করতে এসেছো, সতী হয়ে গেলেন না? সতী হওয়ার পরে সেই যে ভস্ম দেখে আমি তোমার প্রতি উৎপন্ন হলো, তা মোহিত হয়ে গেছি বলা হয়েছে। গণেশ বললেন এই তুলসীর সঙ্গে হ্যাঁ ভগবান শিলা হয়ে গেলেন। মনে মনে আমি ভগবান যে শিলা হয়েছেন সেটাকে শালগ্রাম শিলা বলা হয়। গণেশ বললেন কিন্তু এটা তো উচিত নয়, শালগ্রাম শিলা কেন? বলে আমি তো শালগ্রাম স্ত্রীজিত হয়ে থাকতে স্বীকার, স্ত্রী যে তুলসীর সঙ্গে পরিণয় করলেন, স্ত্রীজিত হয়ে থাকতে চাই, মানে আমি জীবনে কোনো কার্তিক মাস সঙ্গে সম্বন্ধ রাখতে চাই না তিথিতে। তুলসী বললেন এরকম বললে হবে? তুলসী জীবনে কতদিন থাকবে? যে জীব তুলসী আর শালগ্রামের বিবাহ করিয়া বিবাহ করে, মনে রাখবে প্রত্যেক তুলসী এই বিবাহের প্রস্তাব তুলসী আর শালগ্রামের বিবাহ করাইয়া থাকে কখনোই সম্ভব নয়। তাহারা নিজের ব্রহ্মচারী থাকবো জীবন প্রাপ্ত করে স্বয়ং নারায়ণকে। তুলসী বললেন যেইভাবে তুলসী গোবিন্দের প্রিয়া হয়েছে সেইভাবে প্রেমকে এইভাবে প্রতিকার করে দিলে। তার জন্য প্রত্যেক বৎসর কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী আমি তোমাকে কতটা ভালোবেসে বিবাহের প্রস্তাব রেখেছি। তুলসী আর শালগ্রামের আমার মতো গুণশীল কন্যা খুঁজেও পাবে না। দেখুন আচ্ছা, অনেক সময় কি হয় প্রথম থেকেই গোবিন্দকে কিন্তু প্রতিরূপে পেতে চেয়েছিল, নারায়ণকে চেয়েছিল। মানুষ দেখবে আরো মানুষ যদি একনিষ্ঠভাবে ভগবানকে সবসময় ডাকতে থাকে না, এই জন্মে না হোক ওই জন্মে, ওই জন্মে না হোক ওই জন্মে ঝগড়া হয় না, কোনো একদিন তাকে সেই মহারাজ বিশেষ করে প্রাপ্ত হয়ে স্ত্রী জাতির মুখ থেকে তো সবসময় বেরোবে বলে না, আমার উদ্দেশ্য যার মহৎ ভগবান তার সহায়। ওরে বাপ রে, যদি তোমার মনের মধ্যে এক নিষ্ঠা রয়েছে ভগবানকে পাওয়ার মতন তুমি খুঁজেও পাবে না। এক জন্মে না হলে সেই কথা এখানে তুলসী বললেন আমার মতন তুমি খুঁজেও পাবে না। জন্মে না হলে চতুর্থ গণেশ বললেন আমাকে খোঁজার না, কোনো জন্মে গিয়ে তুমি গোবিন্দকে পাবেই। অপমানিত হয়ে গেল, তুমি আমার অপমান করছো, যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার একটা নয় দুইটা বিয়ে হবে। গণেশকে বললেন তোমার একটা নয় দুটো বিয়ে হবে। যখনই বললে একটা নয় দুটো বিয়ে হবে, গণেশ তখন কুপিত হয়ে গেলেন, দূরে সর এখান থেকে, তুই আমাকে অভিশাপ দিলি, আজ থেকে যেন তোর ছায়াও আমার গায়ে না পড়ে। তুলসীকে কি বললেন? তোর ছায়াও যেন আমার গায়ে না পড়ে, তুই আমাকে অভিশাপ দিলি। যেইভাবে অসুরগণ কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যায়, কথায় কথায় রাগারাগি করে, তোরও স্বভাব এরকম হয়ে গেছে, তো চিন্তা করিস না, তোকেও অসুরের সঙ্গে বিবাহ করতে হবে। গণেশ অভিশাপ